নমস্কার বন্ধুরা, আপনি কি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা অথবা পিএম কিষাণ যোজনার মাধ্যমে প্রত্যেক বছর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনার কৃষিকাজে সহায়তার জন্য ৬,০০০ টাকা করে অর্থাৎ প্রত্যেক কিস্তিতে ২,০০০ টাকা করে পেয়ে থাকেন? তাহলে আপনাদের জন্য এই ভিডিওর মাধ্যমে রয়েছে বিরাট বড় সুখবর। তো যারা বর্তমানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার উপভোক্তা রয়েছেন অথবা নতুন করে আবেদন করতে চান, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করবেন। তার সাথে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আমাদের রাজ্যে যারা কৃষক রয়েছেন তারা কিন্তু সরকারি তরফে সহায়তা পেয়ে থাকেন এবং কৃষিকাজের জন্য তারা প্রত্যেক বছর 2 কিস্তির মাধ্যমে অর্থাৎ একটি রবি কিস্তি আর একটি খারিফ মরশুমের যে কিস্তি, এই দুটি কিস্তির মাধ্যমে সর্বনিম্ন 4,০০০ টাকা এবং সর্বাধিক 10,০০০ টাকা করে পেয়ে থাকেন। তো সেরকমই কেন্দ্রীয় সরকারের অধীনেও একটি প্রকল্প রয়েছে যেটি খুবই জনপ্রিয় একটি প্রকল্প, যার মাধ্যমে প্রত্যেক বছর আমাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের প্রত্যেকটি কৃষকরা 2,০০০ টাকা করে 3টি কিস্তি পেয়ে থাকেন এবং সর্বাধিক প্রত্যেক বছর তারা 6,০০০ টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষি সহায়তার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে টাকা পাঠানো হয়। তো বর্তমানে যারা পিএম কিষাণ যোজনা বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সম্পর্কে কোনো কিছু জানেন না অথবা আপনাদের এই যোজনা সম্পর্কে কোনো ধারণা নেই কিভাবে আপনারা আবেদন করবেন অথবা কিভাবে আপনারা প্রত্যেক বছর 6,০০০ টাকা করে প্রত্যেকটি কিস্তিতে পাবেন, সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। তার সাথে আপনাদেরকে জানাবো সরাসরি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমে অথবা বিভিন্ন যে সংবাদপত্র রয়েছে সেই সংবাদপত্রের মাধ্যমে কিন্তু জানানো হচ্ছে এবার থেকে পিএম কিষাণ যোজনায় সর্বাধিক যে টাকা দেওয়ার প্রক্রিয়া সেটা কিন্তু বাড়তে চলেছে। অর্থাৎ আপনারা যে প্রত্যেক বছর 6,০০০ টাকা করে পেয়ে থাকেন বা প্রত্যেক কিস্তিতে 2,০০০ টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষি সহায়তার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সহায়তামূলক যে মূল্যটা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে থাকেন সেই টাকার পরিমাণ কিন্তু বাড়তে চলেছে। তো কত টাকা বাড়বে, কবে বাড়বে, সব কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তার সাথে আপনারা কিভাবে পিএম কিষাণ যোজনার আন্ডারে আপনাদের নাম লেখাবেন অথবা পিএম কিষাণ যোজনায় কিভাবে আবেদন করবেন সেই সম্বন্ধে গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। প্রথমে ভিডিও শুরুতে আপনাদেরকে জানাবো যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় এখনও পর্যন্ত আবেদন করেননি অথবা আপনাদের আবেদনপত্রটি পেন্ডিংয়ে রয়েছে, তাহলে আপনারা কি করবেন অথবা নতুন করে আবেদন করে কিভাবে আপনারা এর পরের কিস্তি থেকে টাকা পাওয়া শুরু করবেন সেই সম্বন্ধেই আপনাদের প্রথমে জানাবো। তো অবশ্যই প্রথমে আপনাদেরকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আবেদন করার জন্য পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে। তো pmkisan.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের নামটি রেজিস্ট্রেশন করাতে হবে। তবে এই পিএম কিষাণ যোজনায় আবেদন করার ক্ষেত্রে আপনাদের কিন্তু কিছু নির্দিষ্ট গাইডলাইন্স রয়েছে। অর্থাৎ আপনাদের কিন্তু যে জমির রেকর্ড বা জমির পর্চা যেটার মাধ্যমে আপনারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আবেদন করবেন সেই জমির রেকর্ডটি আপনার নামে কিন্তু 2019-এর ফেব্রুয়ারি মাসের আগের হতে হবে। 2019-এর ফেব্রুয়ারি মাসের পরের রেকর্ড দিয়ে আপনি আবেদন করতে পারবেন না। তার সাথে আপনার পরিবারে যদি একজন পিএম কিষাণ যোজনায় আবেদন করে থাকেন এবং একজন ব্যক্তি যদি পিএম কিষাণ যোজনার লাভ আগে থেকেই পেয়ে থাকেন তাহলে কিন্তু দ্বিতীয় কোনো ব্যক্তি পিএম কিষাণ যোজনায় আবেদন করতে পারবেন না। যদি আপনি আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে থাকে আপনাদেরকে কিন্তু টাকা ফেরত করতে হবে। এবার পিএম কিষাণ যোজনা প্রায় আজ 7 বছর অতিক্রান্ত, তো তারপরেও কিন্তু নিয়মের কোনো রকম পরিবর্তন হয়নি, যদিও পরবর্তী কিস্তির ক্ষেত্রে এই নিয়মের পরিবর্তন হতে পারে। এবার সরাসরি অনলাইন পদ্ধতির মাধ্যমে আপনারা পিএম কিষাণের যখন অ্যাপ্লাই করলেন তারপর সেই আপনাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাদের যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে কিন্তু অ্যাপ্রুভ হতে হবে।
যদি সেখান থেকে আপনার যে আবেদনপত্রটি অ্যাপ্রুভ না হয় তাহলে কিন্তু সেটা স্টেট অ্যাপ্রুভেল পাবে না এবং সরকারের তরফ থেকে যে টাকাটা আপনাদেরকে প্রদান করা হয় সেটাও আপনারা পাবেন না। তাই আপনাদেরকে অবশ্যই সরাসরি আপনাদের আবেদনপত্রটি করার পর আপনাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করতে হবে, যাতে তাড়াতাড়ি আপনাদের পিএম কিষানের যে আবেদনপত্রটি সেটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায়। তারপরে কিন্তু সেটি চলে যাবে স্টেট অ্যাপ্রুভেলের জন্য এবং তারপরে আপনারা পিএম কিষানের প্রত্যেকটি কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্কের মাধ্যমে পেয়ে যাবেন। তো বর্তমানে এই প্রসেস ফলো করলেই আপনারা পিএম কিষানের যে টাকা সেটা পেয়ে যাবেন, কিন্তু যদি আপনাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভ না করে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। এই পদক্ষেপটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এবার পিএম কিষাণ যোজনায় টাকা বাড়ানোর সম্ভাবনা রয়েছে, এটা আমি এর আগের ভিডিওতেও আপনাদেরকে জানিয়েছিলাম। বর্তমানে পিএম কিষাণ যোজনায় প্রত্যেক বছর 3টি কিস্তিতে আপনাদেরকে যে 6,000 টাকা দেওয়া হয় সেই টাকার পরিমাণ কিন্তু বাড়তে চলেছে। এবং কেন আমি এটা বললাম আপনাদেরকে সমস্ত তথ্য দিয়ে কিন্তু জানিয়ে দেব। আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সরকারি তরফে এবং প্রত্যেকটি প্রচারের ক্ষেত্রে বিজেপির যারা প্রার্থী রয়েছেন এবং তার সাথে সরকারি তরফেও প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এরকমটাই ঘোষণা করেছেন যে পিএম কিষাণ যোজনায় আরও আর্থিক সহায়তা বাড়ানো হবে। এবার কত টাকা বাড়ানো হবে সেটা আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেখানে বলা হচ্ছে যে পিএম কিষাণ যোজনায় এবারে বছরে কিন্তু 6,000 টাকার পরিবর্তে দেওয়া হবে 9,000 টাকা করে, অর্থাৎ প্রত্যেক কিস্তিতে আপনারা বর্তমানে 3,000 টাকা করে কিন্তু পেয়ে যাবেন যদি আপনাদের এই আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো হয়। এর আগে আপনারা প্রত্যেক কিস্তিতে 2,000 টাকা করে টাকা পেতেন এবং বর্তমানে কিন্তু সেই টাকা আরও 1,000 বাড়িয়ে প্রত্যেক কিস্তিতে 3,000 টাকা করে মোট 9,000 টাকা করে কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। তবে বর্তমানে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে কিছুদিনের মধ্যেই, এরকমটাই কিন্তু সরাসরি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন সংবাদপত্রে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছাড়াও প্রধানমন্ত্রী সরাসরি নিজেও এই ঘোষণা করেছেন যে কৃষি ক্ষেত্রে তিনি কিন্তু একটা আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করবেন এবং সেটা কিন্তু সরাসরি পিএম কিষাণ যোজনার মাধ্যমেই করা হবে এবং পিএম কিষাণ যোজনায় বছরে 9,000 টাকা করে আপনারা পেয়ে যাবেন। যেরকম কৃষক বন্ধু প্রকল্পে সর্বনিম্ন 2,000 এবং সর্বাধিক আপনারা 10,000 টাকা করে পেয়ে থাকেন, সেরকমই পিএম কিষাণ যোজনার মাধ্যমে কিন্তু আপনারা সর্বাধিক বছরে 9,000 টাকা করে পেয়ে যাবেন। এবার কৃষক বন্ধু প্রকল্প এবং পিএম কিষাণ যোজনা এই দুটির মধ্যে কিন্তু অনেকটা ফারাক রয়েছে। আপনারা যদি কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে দেখেন সেখানে কিন্তু সর্বনিম্ন একটা টাকার পরিমাণ বেঁধে দেওয়া হয়েছে, যেটা আপনারা বছরে 4,000 টাকা পাবেন দুটো কিস্তির মাধ্যমে, অর্থাৎ প্রথম কিস্তিতে 2,000 এবং তারপরের কিস্তিতে কিন্তু 2,000 টাকা পাবেন। যদি আপনার সর্বনিম্ন 1 ডেসিমেল জমিও থেকে থাকে তাহলেও কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পে সর্বাধিক 4,000 টাকা পেয়ে যাবেন এবং তার সাথে যদি আপনার 1 একর জমি থাকে তাহলে কিন্তু আপনারা সর্বাধিক 10,000 টাকা পাবেন। কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আপনারা প্রত্যেকে কিন্তু সমান টাকা পাবেন। আপনাদের যদি 10 একর জমিও থাকে তাহলেও আপনারা পিএম কিষাণ যোজনায় যে টাকা পাবেন সে টাকায় কিন্তু আপনাদের 1 ডেসিমেল জমি দিয়ে আবেদন করলেও সেই একই টাকা আপনারা পাবেন। তো পিএম কিষাণ যোজনার ক্ষেত্রে সর্বনিম্ন অথবা সর্বাধিক টাকা এরকম কোনো ব্যাপার নেই। তো পিএম কিষাণ যোজনায় টাকা বাড়তে পারে এবং ভবিষ্যতে কিন্তু আপনারা যারা পিএম কিষাণের উপভোক্তা রয়েছেন তারা প্রত্যেকটি কিস্তিতে 3,000 টাকা করে সর্বাধিক মোট 9,000 টাকা সারা বছরে আর্থিক সহায়তা পাবেন, এরকমটাই কিন্তু বর্তমানে খবর সূত্রে উঠে আসছে। এবার পিএম কিষাণ যোজনা এবং কৃষক বন্ধু প্রকল্প এই দুটি প্রকল্পের মধ্যে কোনটিতে আর্থিক বন্টন সমানভাবে হয়, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং তার সাথে আপনারা যদি এখনও পর্যন্ত ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তার সাথে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।